নমস্কার দর্শক বন্ধু। আজকে আমি যেই নক্ষত্র নিয়ে বলবো সেটা হচ্ছে জোডিয়াকের 16th নক্ষত্র। নাম হচ্ছে তার বিশাখা। বিশাখা নক্ষত্র নিয়ে বলতে গেলে যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা একটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচের একটা নক্ষত্র। ব্যালেন্সড অ্যাপ্রোচের নক্ষত্র কেন বলছি, তার কারণ বিশাখার যে আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে ইন্দ্রাগ্নি। ইন্দ্রাগ্নি মানে হচ্ছে ইন্দ্র আর অগ্নির যে মিশেল, সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের মধ্যে দেখা যায়। দেখুন, ইন্দ্র কি? ইন্দ্র ইজ নাথিং বাট দ্য রেইনফল। এবং অগ্নি, অগ্নি মানে হচ্ছে আগুন। তাহলে দুটো বিপরীত ধর্মী যে এলিমেন্ট, তার যে মিশেল হয়েছে, সেই মিশেলের মাধ্যমে কিন্তু এই বিশাখা নক্ষত্র যেহেতু তৈরি হয়েছে, তো তার মধ্যে যেটা থাকে ব্যালেন্সড অ্যাপ্রোচ কিন্তু দেখা যায়। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে যদি কোনো লগ্ন পড়ে, কারোর লগ্ন যদি বিশাখা নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে তার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করবার যে মন মানসিকতা, সেটা কিন্তু তার মধ্যে থাকবে। অর্থাৎ তার মধ্যে যে ব্যালেন্সড অ্যাপ্রোচের যে ম্যাটার, সেটা কিন্তু তার মধ্যে দেখা যাবে। এবং সমমনস্ক কাউকে যদি সে এরকম পেয়ে যায়, তার এরকম যে কীরকম যে হোক বা এরকম ব্যালেন্সড অ্যাপ্রোচ তার জীবনের মধ্যে নিয়ে চলেছে, তার সাথে কিন্তু এর সাংঘাতিক জেল হয়ে যায়। অর্থাৎ বন্ধুত্ব কিন্তু তার সাথে হয়ে যায়। মানে সমমনস্ক সমমনস্ক একজন ব্যক্তি, হোমোজেনাস এরকম কিন্তু ব্যক্তি পেয়ে গেলে তার সঙ্গে কিন্তু সাংঘাতিক সম্পর্ক তার গড়ে ওঠে। এবার ধরুন, কারোর নাইন্থ লর্ড যদি বিশাখা নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে নাইন্থ লর্ড আমরা কি জানি? গাইড করবার তার মধ্যে একটা স্বাভাবিক ক্ষমতা কিন্তু থাকে। তাহলে মানুষকে কি করে ব্যালেন্সড ওয়েতে চলতে হয়, সেরকম গাইডেন্স কিন্তু সে মানুষকে অনায়াসেই দিতে পারে। অতঃপর তার পিতার মধ্যে দেখা যায় যে তার লাইফটাকে সে ব্যালেন্সড ওয়েতে কিন্তু চলেছে। সব কিছুই ব্যালেন্সড, যাতে ব্যালেন্স বজায় থাকে, সেটা কিন্তু সে মেনটেন করেছে তার লাইফে। এটা কিন্তু দেখা যায়। এবার ধরুন, স্যাটার্ন যদি বিশাখা নক্ষত্রের মধ্যে থাকে, তাহলে কি হয়? স্যাটার্ন যদি বিশাখা নক্ষত্রের মধ্যে থাকে, তাহলে স্যাটার্নটা কি? স্যাটার্ন হচ্ছে চাকরি বা কেরিয়ারের কারো প্ল্যানেট কিন্তু হচ্ছে স্যাটার্ন। তাহলে জাতক যে চাকরি করছে, সেই চাকরিতে কি করে তাকে ব্যালেন্স মেনটেন করে সে চাকরি করতে পারে, সেই বোধটা কিন্তু তার মধ্যে খুব ভালো থাকে। তো এটাই ছিল বিশাখা নক্ষত্র নিয়ে আমার একটা ক্ষুদ্র আলোচনা। যেখানে বিশাখা নক্ষত্র বলছে, দেখাচ্ছে যে ব্যালেন্স অ্যাপ্রোচ, লাইফে ব্যালেন্স করে সব কিছু চলতে চলতে হবে। এবং এখানে যে সমস্ত হাউসগুলো রয়েছে তার একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, বা প্ল্যানেট রয়েছে, তাহলে ওই হাউসের যে কারকতা, প্ল্যানেটের যে কারকতা, তার মধ্যে ব্যালেন্স অ্যাপ্রোচের একটা কিন্তু মিক্সিং আমি কিন্তু এখানে ঘটিয়ে আপনাদেরকে বোঝালাম বিশাখা নক্ষত্র অ্যাকচুয়ালি কি বলতে চাইছে জাতকের জীবনে। তো এরকম আরও নক্ষত্রের যে আলোচনাগুলো রয়েছে, সেই আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। এবং আমার ইউটিউবে যারা দেখছেন, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে অন্যান্য নক্ষত্রের যে লিঙ্ক, সেগুলো দেওয়া রয়েছে। সেই লিঙ্কগুলোকে ক্লিক করে কিন্তু অন্যান্য নক্ষত্রের ব্যাপারেও জেনে নিতে পারেন, যাদের যেরকম ইন্টারেস্ট। সবাই ভালো থাকবেন। নমস্কার।